আচ্ছা বলুন তো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি? আপনার মাথায় নিশ্চয়ই ভেসে উঠছে সিংহের গর্জন, বাঘের ধারালো নখ, হাঙ্গরের বিশাল দাঁত, না হলে কিংকোবরার বিষাক্ত ছোবল। কিন্তু সত্যি বলতে, এই সবগুলো প্রাণী মিলেও যতটা মানুষ মারে না, তার চেয়েও বেশি মানুষ মারে একটা ছোট্ট, প্রায় অদৃশ্য পতঙ্গ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য জানার পর আপনার চিন্তাভাবনাই বদলে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কারণে। হ্যাঁ, আপনার ঘরের কোনায় ভনভন করে ঘুরে বেড়ানো সেই মশা। প্রতি বছর প্রায় 7 থেকে 8 লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায়। এই সংখ্যাটা একবার চিন্তা করুন। এটা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। মশা কিন্তু নিজে কাউকে কামড়ে সরাসরি মেরে ফেলে না। এর আসল অস্ত্র হলো এটি যে জীবাণু বহন করে সেটা। মশা যখন একজন সংক্রমিত মানুষকে কামড়ায়, তখন তার শরীরে জীবাণু ঢুকে যায়। এরপর সেই মশা যখন আরেকজন সুস্থ মানুষকে কামড়ায়, তখন সেই জীবাণু তার শরীরেও ছড়িয়ে দেয়। এভাবেই একটা মশা হাজার হাজার মানুষের মধ্যে রোগ ছড়াতে পারে। মশাবাহিত প্রধান রোগগুলোর মধ্যে রয়েছে ম্যালেরিয়া। এই রোগে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, বিশেষ করে আফ্রিকার শিশুরা। প্রতি বছর প্রায় 4 থেকে 6 লাখ মানুষ শুধু ম্যালেরিয়াতেই মারা যায়। ডেঙ্গু। বাংলাদেশে আমরা প্রতি বছরই এর ভয়াবহতা দেখি। বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, আর হাসপাতালগুলোতে রোগীর ভিড় লেগে থাকে। চিকুনগুনিয়া। এই রোগে মৃত্যু কম হলেও দীর্ঘদিন ধরে গাঁটে ব্যথা আর শরীর দুর্বল করে দেয়। জিকা ভাইরাস। গর্ভবতী মায়েদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর, কারণ এটি নবজাতকের মস্তিষ্কের গঠনে সমস্যা করতে পারে। ইয়েলো ফিভার। আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে এখনও এই রোগ মারাত্মক আকার ধারণ করে। এবার একটু তুলনা করে দেখা যাক। সাপের কামড়ে সারা পৃথিবীতে বছরে প্রায় মারা যায় 1 লাখ মানুষ। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত কুমিরের আক্রমণে মারা যায় বছরে প্রায় 1000 মানুষ। হাতির আক্রমণে মারা যায় প্রায় 500 মানুষ। সিংহের আক্রমণে মারা যায় প্রায় 100 মানুষ। আর হাঙ্গর, যাকে নিয়ে এত সিনেমা বানানো হয়েছে, সে বছরে মাত্র 5 থেকে 10 জন মানুষকে মারে। এই সবগুলো সংখ্যা যোগ করলেও তা মশার কারণে হওয়া মৃত্যুর ধারে কাছেও আসে না। তাহলে বুঝতেই পারছেন, আকারে সবচেয়ে ছোট প্রাণীটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের দেশেও এই সমস্যা অনেক পুরনো। প্রতি বছর বর্ষা মৌসুমে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগী বাড়তে থাকে। হাসপাতালের বেড খালি থাকে না। রক্তের প্লেটলেট কমে গিয়ে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এজন্য সরকার আর সচেতন মানুষজন মিলে মশা নিধনের নানা কর্মসূচি চালায়। কিন্তু তারপরও পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মশা থেকে বাঁচার কিছু সহজ উপায় আছে। ঘরের আশেপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফুলের টব, পুরনো টায়ার বা যে কোনো পাত্রে জমে থাকা পানি মশার প্রজননের প্রধান জায়গা। রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, শরীর ঢেকে রাখার মতো পোশাক পরা, আর প্রয়োজনে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করাও জরুরি। তাহলে দেখলেন তো, সিনেমার পর্দায় যাকে ভয়ঙ্কর দেখানো হয়, সেই সিংহ, বাঘ বা হাঙ্গর আসলে ততটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক এই ছোট্ট মশা। প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকারী আসলে লুকিয়ে আছে আমাদের চারপাশেই। এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করে জানিয়ে দিন যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সিংহ, বাঘ বা হাঙ্গর নয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মশা।